গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারীরা বিপ্লবী তকমা পেয়েছিলেন রাতারাতি। সেই ভাণ্ডারে নতুন করে যোগ হল জুলাই যোদ্ধা পদবি এবং সরকারি ভাতা। ইতোপূর্বে যদিও তাদের ব্যাপারে বলা হয়েছিল জুলাই আন্দোলনে আহত বিপ্লবীরা বিনামূল্যে সরকারি স্বাস্থ্যসেবা পাবেন, সেই সুবিধার সঙ্গে নতুন করে যোগ হল মাসিক ভাতা এবং সরকারি চাকরি নেবার ক্ষেত্রে অগ্রাধিকার সুবিধা। প্রসঙ্গত, সরকারি চাকরির ক্ষেত্রে কোটা প্রথার বিরোধিতা করে মেধার ভিত্তিতে সরকারি নিয়োগ ও অন্যান্য সুবিধা নিশ্চিত করার প্রয়াসে যে আন্দোলনের সূচনা হয়েছিল সেটি এখন বছরান্তে প্রশ্নের সম্মুখে। অন্তর্বর্তী সরকারের মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম গতকাল সোমবার বাস্তসকে এসব তথ্য জানান। স্বীকৃতিপ্রাপ্ত জুলাই যোদ্ধারা ক্যাটাগরি অনুযায়ী এককালীন ও মাসিক ভাতা পাবেন। জুলাই অভ্যুত্থানের শহীদদের জুলাই শহীদ এবং আহতদের জুলাই যোদ্ধা হিসেবে স্বীকৃতি দিয়ে নাম ঘোষণা করা হয়েছে। আহত জুলাই যোদ্ধারা এ, বি এবং সি এই ৩ ক্যাটাগরিতে মাসিক ভাতা পাবেন। ক্যাটাগরি এ মাসে ২০,০০০ টাকা, বি ক্যাটাগরি মাসে ১৫,০০০ টাকা এবং সি ক্যাটাগরি মাসে ১০,০০০ টাকা করে ভাতা পাবেন। সে অনুযায়ী সনদ ও পরিচয়পত্র দেওয়া হচ্ছে। তিনি জানান, গ্যাজেট আকারে ৮৩৪ জন জুলাই শহীদের তালিকা প্রকাশিত হয়েছে। সে অনুযায়ী প্রত্যেক জুলাই শহীদ পরিবার এককালীন ৩০ লাখ টাকা পাবে। এর মধ্যে ২০২৪-২৫ অর্থ বছরে প্রত্যেক পরিবারকে ১০ লাখ টাকা দেওয়া হয়েছে জাতীয় সঞ্চয়পত্রের মাধ্যমে, আর বাকি ২০ লাখ টাকা দেওয়া হবে ২০২৫-২৬ অর্থ বছরে, অর্থাৎ আগামী জুলাই মাসে জাতীয় সঞ্চয়পত্রের মাধ্যমে। তাছাড়া শহীদ পরিবারকে ২০,০০০ টাকা করে প্রতি মাসে ভাতা দেওয়া হবে। শহীদ পরিবারের সক্ষম সদস্যরা অগ্রাধিকার পাবেন সরকারি ও আধা সরকারি চাকরিতে। বিষয়টি নিয়ে দেশের সাধারণ জনগণের অভিমত নিলে তারা বলেন, জুলাই তো কোনো ব্যক্তির একার অর্জন না। সরকার যদি ভাতা দিতেই চায় তাহলে ঢাকা সহ সারা দেশের প্রায় ৩ কোটি আন্দোলনকারী আছেন, তাদের সবাইকে ভাতা দিতে বলেন। ৭১-এর মতো ২৪ বিক্রি শুরু হলে জনগণ প্রতারিত হবে, আর জনগণের সঙ্গে প্রতারণা করলে কি হয় সেটা তো জাতি জানে। ডেস্ক রিপোর্ট, বার্তাবাজার।